গত এক দশকে দেশটির কৃষি ও গ্রামীণ কাঠামোতে যে আমূল পরিবর্তন এসেছে তাকে দাপ্তরিক নথিতে নির্ভুলভাবে তুলে ধরতেই সম্পন্ন হল চীনের চতুর্থ জাতীয় কৃষি শুমারি। চীনে সম্পন্ন হয়েছে চতুর্থ জাতীয় কৃষি শুমারি। প্রতি 10 বছর অন্তর পরিচালিত এই বিশাল সমীক্ষায় দেশটির কৃষি উৎপাদন, খাদ্য নিরাপত্তা এবং প্রযুক্তি নির্ভর আধুনিক গ্রামীণ উন্নয়নের প্রকৃত চিত্র উঠে এসেছে। বিশেষজ্ঞরা বলছেন 2030 সালের মধ্যে কৃষি উৎপাদন লক্ষ্যমাত্রা অর্জন এবং গ্রামীণ পুনরুজ্জীবনে এই শুমারি নীতি নির্ধারকদের জন্য শক্তিশালী হাতিয়ার হিসেবে কাজ করবে। এ নিয়ে বিস্তারিত জানাচ্ছেন তামান্না জেনিফার। মাঠের পর মাঠ সোনালী ফসল, আর তার মাঝে আধুনিক প্রযুক্তির ছোঁয়া, এটি আজকের চীনের গ্রামীণ বাস্তবতার প্রতিচ্ছবি। গত এক দশকে দেশটির কৃষি ও গ্রামীণ কাঠামোতে যে আমূল পরিবর্তন এসেছে তাকে দাপ্তরিক নথিতে নির্ভুলভাবে তুলে ধরতেই সম্পন্ন হল চীনের চতুর্থ জাতীয় কৃষি শুমারি। 2016 সালের পর এবারের শুমারিটি ছিল বেশ বৈচিত্র্যময়। কৃষি উৎপাদনের সক্ষমতা যাচাইয়ের পাশাপাশি এখানে গুরুত্ব পেয়েছে কৃষিক্ষেত্রে নতুন গুণগত উৎপাদনশীল শক্তি, খাদ্য নিরাপত্তার বৈচিত্র্য এবং গ্রামীণ বাসিন্দাদের আধুনিক জীবনযাত্রার মান। পঞ্চদশ পঞ্চবার্ষিক পরিকল্পনা অনুযায়ী 2030 সালের মধ্যে চীনের মোট শস্য উৎপাদন ক্ষমতা 725 বিলিয়ন কিলোগ্রামে পৌঁছানোর লক্ষ্যমাত্রা রয়েছে। সময়মতো এই কৃষি শুমারি পরিচালনা তৃণমূল পর্যায়ে বৈজ্ঞানিক নীতি প্রণয়নে সঠিক পরিসংখ্যানগত সহায়তা দেবে, যা শেষ পর্যন্ত কৃষি ও গ্রামীণ আধুনিকীকরণকে আরও ত্বরান্বিত করবে। এবারের শুমারিতে কেবল ফসলের হিসাব নেওয়া হয়নি, বরং যুক্ত হয়েছে ডিজিটাল যুগের নতুন সব সূচক, তথ্য প্রযুক্তি সরঞ্জামের ব্যবহার, সার ও পানির সমন্বিত ব্যবস্থাপনা এবং মাঠ পর্যবেক্ষণে আধুনিক যন্ত্রপাতির তথ্যও এবার গুরুত্বের সাথে সংগ্রহ করা হয়েছে। এমনকি গ্রামীণ এলাকায় পরিবেশবান্ধব বৈদ্যুতিক যানবাহনের চার্জিং স্টেশনের প্রাপ্যতার মতো আধুনিক নাগরিক সুবিধাও উঠে এসেছে এই সমীক্ষায়। আমরা শুমারির ফর্মে আধুনিক তথ্য প্রযুক্তি, কীট পতঙ্গ নিয়ন্ত্রণ এবং মাটির আর্দ্রতা পর্যবেক্ষণের মতো কারিগরি বিষয়গুলো যুক্ত করেছি। পাশাপাশি গ্রামীণ সাংস্কৃতিক উন্নয়নে সূচকগুলোকেও অন্তর্ভুক্ত করা হয়েছে, যা একটি সুন্দর ও সম্প্রীতিপূর্ণ সমাজ গঠনে সহায়ক হবে। প্রযুক্তির ব্যবহারে এবারের শুমারি ছিল অনন্য। প্রথমবারের মতো স্যাটেলাইট রিমোট সেন্সিং এবং কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ব্যবহার করে তথ্য সংগ্রহ করা হয়েছে। প্রায় 90% উত্তরদাতা ডিজিটাল প্রশ্নপত্রের মাধ্যমে তথ্য দিয়েছেন। এই হাইব্রিড পদ্ধতি তথ্য সংগ্রহকে যেমন দ্রুত করেছে, তেমনি নিশ্চিত করেছে সর্বোচ্চ নির্ভুলতা। কৃষি শুমারির এই বিপুল তথ্য ভাণ্ডার চীনের গ্রামীণ পুনরুজ্জীবনকে এক নতুন উচ্চতায় নিয়ে যাবে। সমৃদ্ধ গ্রাম আর আধুনিক কৃষি, এই স্বপ্ন বাস্তবায়নে এক শক্তিশালী পরিসংখ্যানগত ভিত্তি হয়ে দাঁড়িয়েছে চতুর্থ জাতীয় কৃষি শুমারি। তামান্না জেনিফার, সিএমজি বাংলা।